খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের সেই দুর্গম পাহাড়, যেখানকার ছোট্ট এক ঝিরি থেকে জন্ম নিয়ে ৯৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কর্ণফুলীতে মিশেছে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। তবে মানিকছড়ি অংশে এসে দীর্ঘ ১০ থেকে ১২ কিলোমিটার ভরাট হয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছিল মা মাছের এই অভয়াশ্রম। রুদ্ধ হয়েছিল হালদার প্রাণপ্রবাহ। সেই সংকট কাটাতে গত ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। প্রধানমন্ত্রীর বিশেষ খাল খনন কর্মসূচির আওতায় হালদার উজানে বইছে সংস্কারের হাওয়া। ৫ অক্টোবর ২০২৫-এ হালদাকে মৎস্য হেরিটেজ ঘোষণা করার পর এটি সবচেয়ে বড় বাস্তবমুখী পদক্ষেপ। লক্ষ্য, মরা খালে জোয়ার ভাটার প্রবাহ ফিরিয়ে আনা আর মাছের অবাধ বিচরণ নিশ্চিত করা। এই কর্মসূচিটা হচ্ছে আমাদের শুরু হয়েছে গত ২৭ তারিখ থেকে ২৭ এপ্রিল থেকে। এটা আমরা ধারণা করছি যদি বৃষ্টি বাদল বা অন্য কোনো প্রতিকূলতা না থাকে, সেটা জুনের ২০ তারিখ পর্যন্ত, ২০ তারিখের মধ্যে আমাদের এই খাল খনন কর্মসূচিটা সমাপ্ত হবে। এই কর্মযজ্ঞে কেবল নদী প্রাণ পাচ্ছে না, সৃষ্টি হচ্ছে প্রায় ৫০০ অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান। প্রকল্পের গতি আর শ্রমিকদের উদ্দীপনা দেখে সংশ্লিষ্টরা আশাবাদী নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে খনন কাজ। আশা করছি যে এই উদ্যোগের ফলে হালদার প্রবাহ, যে উৎসমুখের প্রবাহ, এটা আরো তার জীবন ফিরে পাবে। এর ফলে আমাদের হালদার যে মূল অংশ, সেটিও আরো নবজীবন প্রাপ্ত হবে। পাশাপাশি কৃষিও, এই মানিকছড়ি উপজেলার কৃষিখাত সমৃদ্ধ হবে। মৎস্য বিভাগের মতে এই খননের ফলে নদীর গভীরতা যেমন বাড়বে, তেমনি পানির গুণাগুণ রক্ষা পাবে, যা মা মাছের ডিম ছাড়ার জন্য অপরিহার্য পরিবেশ তৈরি করবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে খাল খননের জন্য যে কর্মসূচি দিয়েছে, দিয়ে আমরা সবাই অনেক উপভোগী এবং খালও সুন্দর হইতেছে এবং আমরা কাজ করি, আমরা ন্যায্য মূল্যটাও পাইতেছি। আমাদের তো কাজের ব্যবসা হয়েছে এবং আমাদের জন্য ভালো, আবার আমাদের খালের জন্য ভালো হয়েছে, আমাদের উপকার হচ্ছে। আমাদের এখানে খাল খননের কাজ হচ্ছে। এখন আমাদের বেকার যারা শ্রমিক আছে, যাদের কাজ নাই, এরা এখন কাজ করতে পারতেছে। এখন সুযোগ সুবিধা অনেক ভালো হইতেছে। যেমন নদীটাও যেমন আমাদের পরিবেশের জন্য রক্ষা হয়, আর এই যে শ্রমিকরাও যে কাজের একটা কর্মসংস্থান হইল আর কি। সংস্কারের হাওয়ায় স্পন্দিত হচ্ছে হালদার হৃৎপিণ্ড। স্থানীয়দের প্রত্যাশা, খনন কাজ শেষ হলে আবারও রূপালী ইলিশ আর কার্প জাতীয় মাছের কলতানে মুখরিত হবে দক্ষিণ এশিয়ার এই অনন্য মৎস্য প্রজনন ক্ষেত্র। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।